নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি ছোলার ডালের ধোকার ডালনা। তার জন্য আমি এই ছোলার ডাল নিয়েছিলাম 1 বাটি। ছোলার ডাল নিয়ে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ফেলে দিয়েছি। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এটা আমি নিচ্ছি। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা লঙ্কাটা কম বেশিও করতে পারেন, আমি 4টেই দিলাম। দিয়ে এর মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি এর মধ্যে আমি 2টো এলাচও দিয়ে দিলাম, একটু দারচিনি দিয়ে দিলাম, আর 5-6টা আমি গোলমরিচে দিয়ে দিলাম। আমি বেশি জল দেবো না, জল দিলে অনেক পাতলা হয়ে যাবে। একদম 2 চামচ জল দিচ্ছি। 2 চামচ জল দিয়ে এবার আমি অল্প হলুদের গুঁড়ো দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে এটা আমি পিষে নেব। একদম মিহি করে পিসবো না, একটু দানা দানা থাকবে, ওইভাবে আমি পিষে তারপরে আপনাদের দেখাচ্ছি। এইটা দেখুন বন্ধুরা, আমি এটা ডালটা মিক্সারে বেটে নিচ্ছি। এরকমই একটু একটু দানা দানা থাকবে, একদম মিহি হবে না। এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি, গ্যাস অন করে দিচ্ছি। এবার গ্যাসে আমি তেল দিচ্ছি, সরষের তেল। অল্প তেল দিলাম। তেলে আমি 1/2 টিস্পুন মৌরি দিলাম, একটু কালো জিরে দিলাম। দিয়ে আমি ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো মতো একটু নেড়ে চেড়ে 2-4 মিনিট একটু ভাজবো। এর মধ্যে নুন, হলুদের গুঁড়ো সবই দেওয়া আছে, এই জন্য আমি আর এতে কিছু দিচ্ছি না। এরকমভাবে 2 থেকে 4 মিনিট এরকম করলাম। নিয়ে এরপর আমি এটা একটা প্লেটের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেলে রাখলাম। এবার আমি এটা 6-7 মিনিট এটা রেস্টে রাখবো। এটা একটু সেট হয়ে যায়, তারপরে আমি আবার ফিরে আসছি। দেখুন, এটা বাইরে আমি 8-10 মিনিট রেখেছিলাম, খুব ভালোভাবে ডালটা সেট হয়ে গেছে। অল্প তেল লাগিয়ে, সাদা তেল লাগিয়ে এগুলো একটু আমি কেটে নিচ্ছি পিস পিস করে।
হয়ে গেল, কাটা হয়ে গেলো। এদিকে আমি একটা টমেটো গ্রেট করে নিচ্ছি, একটু কেটে নিয়ে এটাকে আমি গ্রেট করছি। এদিকে আমি 2 চামচ নিয়েছি পোস্তদানা, আর 10-12টা নিয়েছি আমি কাজু নিয়েছি, এগুলোকেও আমি পেস্ট করব, এটা গ্রেভিতে দেব। এখন টমেটোটা আমি গ্রেট করে নিই। গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। রিফাইন্ড অয়েল দিচ্ছি, এদিকে আমি একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1.5 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে রাখছি গ্রেভি বানাবার জন্য। এটা বানিয়ে রাখলাম। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো একটা একটা করে আমি তেলে ছাড়ছি। এগুলো লাল লাল করে আমি ভেজে তুলব। লাল করে ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলো উঠিয়ে রাখছি, একটা প্লেটে উঠিয়ে রাখছি। আমার সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এবার কড়াই থেকে আমি রিফাইন্ড অয়েলটা নামিয়ে কড়াই আমি এবারে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিচ্ছি, হিঙের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি একটু হিং দিলাম। এবার আমি টমেটো যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এখানে যে সব মশলাগুলো আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, আর জিরে, ধনে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ওই সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি,
পোস্ত বাটাটা দিয়ে দিলাম। গ্রেভি কষানো হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি। আট 10টা কাজু ছিল, সেটা আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম কাজু বাটাটা। ওটা একটু ফুটে উঠুক, 4-5 মিনিট ফুটুক, তারপরে আমি ফিরে আসছি। এটা ফুটে অনেকটাই ঘন এসছে, এবার আমি একটুখানি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি অল্প দিলাম, দিয়ে এর মধ্যে 4টে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সবই আছে, সব আমি বেটে দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার আমি ধোকাগুলো এর মধ্যে আমি ছেড়ে দেবো আস্তে আস্তে করে। আপনারাও এইভাবে বানাবেন, এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে এই ধোকার ডালনাটা। আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা আমি বেশি নাড়বো না, এরকমই থাকবে। আরও 1 মিনিট এটা ফুটুক, 1-2 মিনিট। এবার আমি 1-2 মিনিট ফুটে গেছে, গ্রেভিটা ঘন হয়ে গেছে, এবার আমি এটা গ্যাস অফ করে দিলাম। এবার আমি একটা প্লেটে এটা ঢেলে রাখছি। দারুণ গন্ধ বেরিয়েছে, আপনারা একবার হলে এটা বানাবেন। দেখুন ধোকার ডালনাটা আমার হয়ে গেছে, আমি প্লেটে ঢেলে রেখেছি। এটা খেতে খুবই টেস্টি হয়, একবার বানিয়ে আপনারা খাবেন আর খেয়ে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো এখানেই আসছি, নমস্কার।